সম্মানিত দিনী ভাই সকল, আমাদের কাছে কিছু প্রাইজ আছে। আমরা জানি যে এই প্রাইজগুলো প্রশ্নের মাধ্যমে দেওয়া হয়। কিছু প্রশ্ন আপনাদেরকে করা হবে, প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দেবেন ইনশাআল্লাহ তাদেরকে প্রাইজ দেওয়া হবে। কেউ কথা বলেন না, এগুলো আপনাদের খুবই খারাপ অভ্যেস। মজলিসে যখন থাকবেন মজলিসের আদব কায়দা বজায় রাখবেন। ফোনে কথা বলা, মানে মজলিসকে বিশৃঙ্খলা করা, এগুলা হচ্ছে সুউল আদব, খারাপ আদব। সম্মানিত ভাই সকল, আমি প্রশ্ন করব, কেউ মুখে উত্তর দেবেন না, বাস হাত তুলবেন। আর ইনশাআল্লাহ এটা ভাববেন না যে হয়তো ওকে বলেছে, ওকে চিনা বা না চিনা কোনো ব্যাপার নয়। যারাই আগে হাত তুলবে আমার নজরে হয়তো ভুল হতে পারে, আমার নজরে যেই পড়বে তাকেই আমি বলবো। সম্মানিত ভাই, একটা প্রশ্ন আপনাদেরকে করছি যে আল্লাহর আরশের নিচে কোন জান্নাত আছে? হাত তুলবেন। আল্লাহর আরশের নিচে কোন জান্নাত আছে? ওই হাত তুলেছিল ওখানে একটা, হাত তুলে আবার নামিয়ে নিল। তো তা হাত তুলে নামাইলেন কেন? হ্যাঁ বলেন, আপনি টুপিওয়ালা বলেন। আল্লাহর আরশের নিচে কোন জান্নাত? আপনি বসেন, প্রশ্নকে আগে বুঝতে হবে। তারপর আগে কে তুলেছিল? আপনি তুলেছিলেন। হ্যাঁ, জান্নাতুল ফিরদাউস। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈমানের সব থেকে ছোট শাখা কোনটি? ঈমানের কে প্রশ্ন আগে কে তুলেছিল মনে হয়? ওই পেছন থেকে আপনি বলেন। হ্যাঁ, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস উঠিয়ে ফেলা, এটা হচ্ছে ঈমানের অংশ। কিন্তু আমরা অনেক সময় কলা খেয়ে আবার রাস্তায় ফেলে দিই। এতে মানুষের কত যে ক্ষতি হবে। তারপরে যে কোনো জিনিস খায় ফেলে দিই। আর নির্দিষ্ট ফেলার একটা জায়গা আছে। বরং সামনে যদি আপনি কোনো জিনিস দেখেন, সেই জিনিসটাকে উঠিয়ে তার জায়গাতে রেখে দেবেন, এটা ঈমানের দাবি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জাহান্নামের খালি জায়গা কি দিয়ে পূর্ণ করা হবে? জাহান্নামের খালি জায়গা কি দিয়ে পূর্ণ করা হবে? আসলে আমার সমস্যা হয়ে যাচ্ছে, সব পরিচিত। আপনি আসেন এখানে, আপনি এখানে আসেন, আমি বলি, চেষ্টা করবেন কে আগে হাত তুলেছে, ঠিক আছে? আচ্ছা, ফের প্রশ্নটা করছি, জাহান্নামের খালি জায়গা কি দিয়ে পূর্ণ করা হবে? কে তুলে দেখেন তো। দাঁড়ান, আগে পিছনে কে? একদম পিছনে সাদা পাঞ্জাবি। হ্যাঁ, আল্লাহ রসুলের পা দিয়ে। বসেন, আপনি বসে যান। আল্লাহ রসুলের পা দিয়ে। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, আল্লাহর পা দিয়ে। আল্লাহ রসুল কিনা বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামীদেরকে বলা হবে, এখন তোমাদের কি পেট ভরেছে? জাহান্নাম বলবে যে আরও আছে কি? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পা দিবেন যে আরও চাই। বলছে না, বাস আমাদের পেট ভরে গেছে। আচ্ছা, আপনি মদিনা যাবেন কোন উদ্দেশ্যে? বলেন। হ্যাঁ, মসজিদে নববী জিয়ারত করার উদ্দেশ্যে। স্বাভাবিকভাবে দেখবেন, খাস করে আমরা যারা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে এসেছি বা ওখান থেকে যারা আসে, তারা মনে করে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাই। না, মদিনা যাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে মসজিদে নববী জিয়ারত করা। 5 নম্বর হচ্ছে, কিয়ামতের দিন সূর্য মানুষের কতটা নিকটবর্তী হবে? ব্লু গেঞ্জি নাকি? ব্লু গেঞ্জি। হ্যাঁ, কে এটা? তো আপনি বসেন, তারপরে কে ছিল? তারপরে দেখবেন পিছনে। আপনি বলবেন কে পিছনে, কে বলেন। হাদিসের শব্দটা বাস চাই।
হাদিসের শব্দ, আমি হাদিসের শব্দ চাই, তারপর ব্যাখ্যা দেবো। হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ পিছন থেকে, পিছন থেকে আপনি বলেন। आप बताओ। হ্যাঁ 1 মাইল। এই 1 মাইলের ব্যাখ্যাটা বর্ণনাকারী বলেছেন যে 1 মাইলটা সেটা আধা ইঞ্চি হতে পারে, 1 হাতও হতে পারে। হাদিসের শব্দ হচ্ছে 1 মাইল। আচ্ছা, প্রথম আয়াত, কোরআন মাজিদের প্রথম আয়াত কোন জায়গায় অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে? আচ্ছা, আপনার প্রসিদ্ধ নামটা বলেন। জাবেলাই তো এখানেই ভুল হয়ে গেল। বসেন, দাঁড়ান। প্রসিদ্ধ নামটা কি? প্রসিদ্ধ নামটা ভুল করে দিলেন। তারপরে কে? আপনার যেটা একটা আইডিয়া, ওখানে ভুল হতে পারে। এই লালওয়ালা বলেন। হ্যাঁ, গারে হেরা। প্রসিদ্ধ নাম হচ্ছে গারে হেরা, ঠিক আছে? জাবালে নূর মানে গারে হেরা, এটা তো ব্যাখ্যা দিতে হবে। আপনি জাবালে নূর বলে গারে সওর বলে দিলেন, সওর বলে দিলেন। সওর পর্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে 3 দিন ছিলেন। আচ্ছা, কোরআন মাজিদে মোট কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে? কোরআন মাজিদে মোট কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে? ও সাদা গেঞ্জি বলেন, বসেন। তারপরে হ্যাঁ 25 জন। কোরআন মাজিদে টোটাল নবীর নাম উল্লেখ হয়েছে 25 জন। আপনি বললেন 3 জন, ধরুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর দাউদ, সুলাইমান, কতজনের নাম আছে? সাহাবীর মধ্যে, সাহাবী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবীর মধ্যে কোন সাহাবীর নাম কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে? হানজালার নাম কোথায় কোরআনে উল্লেখ আছে? নাই। কোন সাহাবীর নাম কোরআনে উল্লেখ আছে? ওই কালো কালো বলেন। না, বাদশা মিয়া, বাদশা মিয়া বলেন। টাফ একটু প্রশ্ন। সাহাবীর নাম না, কার জানা আছে? জানানো। আপনি তো একবার বলেছেন না? হ্যাঁ, কোন সাহাবীর নাম কোরআনে উল্লেখ আছে আপনি বলেন। হ্যাঁ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ নামটা সূরা আহজাবে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র। আচ্ছা, এই দুনিয়াতে যে এসেছেন, এই দুনিয়াতে আপনার জন্য সবথেকে বড় নিয়ামত কি? এই দুনিয়াতে আপনার জন্য সবথেকে বড় নিয়ামত কি? এ হাত তুলে বলেন। ধর্মের ব্যাপারে বলেন। কি বললেন? আপনার ধর্মের ব্যাপারে বলছি। আখেরাতে তো এটা, ওই পিছনে বলেন। ইসলাম সব থেকে বড় নিয়ামত হচ্ছে ইসলাম আপনার জন্য। আপনি কোনো কাফেরের ঘরে জন্মগ্রহণ করেন নাই, আপনি কোনো মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেন নাই, তাহলে তাদের হিসাবেই আপনি চলতেন। সব থেকে বড় নিয়ামত যে মুসলিম হিসাবে আপনি জন্মগ্রহণ করেছেন। জাহান্নামে ফেরেশতা কয়জন বলতে পারবেন? কতজন? আমি কারো নাম বলি না, দরগার নাম বলি নাই। জাহান্নামের ফেরেশতা কতজন? হ্যাঁ মনির মিয়া, টেনশন সব ভুলে গেছে।
জাহান্নামের ফেরেশতার সংখ্যা হচ্ছে 19 জন, দারোগা হচ্ছে মালিক। সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? হাত তুলবেন। ডানে বামে সব দেখেন। কে? এই টুপিওয়ালা? এই টুপি না, কোনটা? ওইটা, ওই জামাওয়ালা? আপনি বলেন ওই জামাওয়ালা। হ্যাঁ আপনি। হ্যাঁ, তারপরে ইনি, হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যারা পেয়েছেন, যারা সঠিক উত্তর দিয়েছেন, আস্তে আস্তে এদিকে আসেন। আচ্ছা, বেশি বিশৃঙ্খলা করবেন না, আস্তে আস্তে আসেন। এবারে যেই টপিকে আমরা বক্তব্য রাখছিলাম সেই টপিকের ওপরে একটা প্রশ্ন। আশুরার রোজা রাখার ফজিলত কি? আশুরার রোজা রাখার ফজিলত কি? আপনার হয় না, আপনি কিনে এসছেন? যারা সঠিক উত্তর দেবে তারা আসবে। বলেন কে? আপনি বসেন এইদিকে, ইনি বলেন কে? ওই বলেন। হ্যাঁ, 1 বছর আগের গুনাহ মাফ। আরাফাতের রোজা হচ্ছে বিগত তারপরের 1 বছর। আচ্ছা বলেন, জিকির সম্পর্কে একটা বলি। জান্নাতের খাজানা বা জান্নাতের ভান্ডার কোন জিকিরকে বলা হয়? হাত তুলবেন। কে? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। জান্নাতের খাজানা সমূহের মধ্যে একটা খাজানা। অতএব এই জিকিরটা সবসময় করবেন। আচ্ছা, হ্যাঁ আসেন এদিকে। আদম আলাইহিস সালামের হাত, না, আদম আলাইহিস সালামের যে হাত ছিল সেটা মানে কতটা লম্বা ছিল? ওই পিছনে একজন, বলেন বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, আসেন। কজন হলো? আচ্ছা, এবারে কি বলে, একটা জেনারেল প্রশ্ন। এমন এক প্রাণীর নাম বলেন, এমন এক প্রাণীর নাম বলেন যেই প্রাণীর 5টা চোখ আছে। এমন এক প্রাণীর নাম বলেন যে প্রাণীর 5টা চোখ আছে। ওই বলে দিয়ে বলেন, বলেন বলেন, ওঠেন না। কোন প্রাণীর 5টা চোখ আছে? আরো বলে যান, ম দিয়ে হবে, ম দিয়ে। আসেন। মৌমাছি। আচ্ছা, কটা হলো? 14টা হয়েছে নাকি? আচ্ছা, ইহুদিদের বিরোধিতা করে, তাদের সাদৃশ্য অবলম্বন না করে আমাদেরকে এই মাসে কি করতে হবে? দাঁড়ান, হাত তুলেন। কে তুলে? সামনে কালো গেঞ্জি, কালো গেঞ্জির পরে ওই সাদা গেঞ্জি। কি করতে বলেন? যেমন কত তারিখে? হ্যাঁ মাশাআল্লাহ, আসেন। তাদের সাদৃশ্য অবলম্বন না করে, তাদের বিরোধিতা করে 9 ও 10 তারিখে রোজা রাখতে হবে। আসেন, এবং সবারই প্রাইজ নেন। দাঁড়ান, কেউ উঠবেন না, কেউ উঠবেন না এখন।
বসে যান, চারজন করে